কিয়ামতের পরের দিনও হুজুররা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ হুজুররা নিজেরাই আজ বিভ্রান্ত, একতাহীন এবং মনুষ্যত্ব সংকটে ভুগছে। হুজুররা ঝাড়ফুঁক এবং কালোজিরা ও মধু দিয়ে বিশ্বের সকল রোগের পাইকারি চিকিৎসা, এমনকি পেটের পীড়া হলে উটের দুধের সাথে উটের প্রস্রাবকে মিশিয়ে পান করা এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে গ্রহণ করতে নিষেধ করছে। কিন্তু নিষেধ করলেও হুজুরদের ঘরে ঠিকই নিয়ন্ত্রণ চলছে। অতএব হুজুরের কাছে চিকিৎসা ও পরামর্শ নিতে কে যায় বলুন তো? তারপর দেখুন, হুজুররা হিজরাদের সাথে তাল মিলিয়ে সমান্তরালে রাস্তাঘাটে নাছুরবান্দার মতোই চাঁদাবাজি করে করে দেশব্যাপী প্রয়োজনের তুলনায় বেশি বেশি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে থাকে, যাতে করে তারা বেশি বেশি রাজনৈতিক শক্তি, পিকেটার ও আত্মঘাতী স্কোয়াড গঠন করতে পারে এবং তাদের ধর্ম বাণিজ্যের চড়া মূল্যের বাজার তৈরি করতে পারে। এটা কি ইসলামের আদর্শ হতে পারে? বিবেচনা করে দেখুন তো, আজ হুজুরে হুজুরে অন্তর্দ্বন্দ্ব, কাঁদা ছোড়াছুড়ি, রক্তারক্তি এবং মনুষ্যত্ব সংকটে ভুগছে, তাই নয় কি? চূড়ান্ত কথা হচ্ছে, হুজুররা নিজেরাই অন্ধ অথচ অন্যকে পথ দেখায়। হুজুরতন্ত্রের বৃত্ত থেকে বেরিয়ে মোহাম্মদী ছায়াতলে আসুন। হুজুর তার হুজুরতন্ত্রের বৃত্তের মাঝে আবদ্ধ থাকা অবস্থায় মানব ইতিহাসে ওয়ালির স্তরে আরোহণ করতে পারেনি। তার প্রমাণ নিজেরাই খতিয়ে দেখুন। হয় আপনি ওয়ালি হবেন, নয়তো দুশ্মন হবেন। তার মাঝামাঝি বলতে কিচ্ছু নেই। হয় আল্লাহর বন্ধু, নয়তো আল্লাহর শত্রু। অতএব হুজুর, আপনি হুজুরতন্ত্রের বৃত্ত থেকে মোহাম্মদী ছায়াতলে আসুন, বন্ধু হয়ে যান। শেষ লগ্নে আবারও উদারত আহ্বান এই যে, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে মোহাম্মদী আদর্শের ছায়াতলে মানবজাতিকে সন্নিবেশিত করেছেন একমাত্র আল্লাহর ওয়ালিগণ। তাই সময় থাকতে হুজুর সাহেবরা বুঝতে সচেষ্ট হবেন। হয় আপনি আল্লাহর ওয়ালি হবেন, নয়তো আল্লাহর দুশমন। মাঝামাঝি কিছুই নেই।